আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠিক আছে, এবার তাহলে বিয়ের বাকি কথা সেরে নেওয়া যাক। রায় সাহেব কি দেনা পাওনার কথা বলতে এসেছেন? চালামণি বল না। আদে কি হলো? বসে খাও। এবার কি হচ্ছে? কেন বসে খেতে যাবো? এখন আমার কত কাজ আছে বলতো, সময় আছে নাকি আমার? তুমি এখানে বসো। এ নাও, নিকুচি করেছে কাজে, তোমার লক্ষ্মী ছেলের মতো বসে তুমি খাও এখানে, বলে দিচ্ছি। আশ্চর্য, এমন করছিস তুই? পৃথিবীর কত বড় বড় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, তুই জানিস? কে খায়? হ্যাঁ হ্যাঁ কে খায়? হ্যাঁ কে খায়? কে? সিকান্দার শাহ, জানিস না? সেটা আবার কি? বাবা, বিশাল লোক, এক সময় নাকি গোটা পৃথিবীর অর্ধেক জয় করে নিয়েছে, মস্ত বড় লোক। আমি তো কোশমিন কালেও নাম শুনিনি বাপু। এই মি অলসো, আমার ইংরেজি বইতে না এনার নাম আমি কখনো শুনিনি। এই দাদামণি হুইজি। আর সে আর কি করি বা শুনি, তখন আমি কত ছোট, এইটুকু। তখন আমাদের এই ভুবনপুরের মাঠে ওখানে যাত্রা এসেছিল, বিশাল যাত্রা। আর গেছিলাম ওখানে বাবার সঙ্গে, গিয়ে দেখি ওই রকম সিকান্দার শাহ, সে ভাষায় বর্ণনা করতে পারবো না, অপূর্ব। দাদামণি আলেকজান্ডারের কথা বলছে। এদেশের লোকেরা তো আলেকজান্ডার উচ্চারণই করতে পারতো না, ওই জন্য সিকান্দার বলতো। দেখেছিস আমি মিথ্যা কথা বলি না, পড়াশোনা না জানতে পারি কিন্তু এইসব ভুলভাল কথা বলি না, একটু হলো জানি। বলে দে। আমরা কি সেটা বলেছি বলো দাদামণি? আচ্ছা, আমি তো কোথাও শুনিনি আর পড়েও নি যে আলেকজান্ডার নাকি দাঁড়িয়ে খেত। হ্যাঁ, তবে এটা পড়েছি যে নেপোলিয়ন ঘোড়ায় বসে ঘুমাতো। এই হয়ে গেল, একই তো ব্যাপার। বড় মানুষ কি যেন বললি, নেপোলিটারও যা, আলেকজান্ডারও তাই, নেপোলিটারও তাই, সব একই হলো। আরে দাদামণি নেপোলিটার নয়, নেপোলিয়ন। হলো। সোম আসিস নাকি বাড়িতে? সোম, আরে সাহেব, আপনি এখন এলেন, কোনো তলব করলেন না, খবর দিলেন না কেন আসতে নেই? না নিশ্চয়ই আসবেন তো। না মানে কিছু বলে আসেননি না, তাই জন্য ভাবছিলাম যে। আরে আমরা হলাম যেমন আত্মীয় বাড়ি যাবে, আবার খবর দিয়ে আসতে নাকি? লক্ষ্মীমা, বাহ, খুব মিষ্টি দেখাচ্ছে। পড়াশোনা চলছে? বাহ, পড়াশোনা করবা মন দিয়ে। লক্ষ্মীমা বসো। আসলে আমি ভাবছিলাম যে অত ভাবতে হবে, অত ভাবার কিছু নেই। আমি তো আছি, আমি সব ভাব। আসলে কি হয়েছে, কালকে তোরে ডেকে আনার পর এই যে নিদান দেওয়ার মতো করে আমার মত দিলাম, আমার মোটেই পছন্দ হয়নি। তাই ভাবলাম আজকে তোর বাড়ি চলে আসি, যেভাবে মানে ছেলের বাপ মেয়ের দাদার কাছে আসে এইভাবে আর কি। ছি রায় সাহেব, এসব কি বলছেন? ঠিকই বলছি। এই তো রত্নমা আছে, রত্নমা এসো। এই রত্না, দাঁড়িয়ে কেন? এদিকে আয়। আর তুমি ওর সামনেই বলো যে তুমি প্রতাপের হাত রত্নার হাতে দেবে কিনা। আপনি যে কি বলেন রায় সাহেব, রত্না যে আপনাদের বাড়ির বউ হয়ে যাবে, এটাই তো অনেক বড় ব্যাপার। মায়ের আশীর্বাদ। এই রত্না, দাঁড়িয়ে আছিস কি? প্রণাম কর রায় সাহেবকে, লক্ষ্মীমাকে প্রণাম কর। যা। ঠিক আছে মা, সুখী হও, তোর সাউরিতে করো। থাক। ঠিক আছে, এবার তাহলে বিয়ের বাকি কথা সেরে নেওয়া যাক। রায় সাহেব কি দেনা পাওনার কথা বলতে এসেছেন? তবে বাড়িতে ডেকে যে বললেন মেয়েকে এক কাপড়ে নিয়ে যেতে চান। কি রে, চুপ পেরে গেলি কেন? আমার যে সামর্থ্য, তা আমি সমস্ত কিছুই রত্নার বিয়ের জন্য দেব। কিছু গয়না তো গড়িয়েই রাখা আছে, আর ওই টাকা পয়সা সেটাও জোগাড় করে নেবো আমি রায় সাহেব। দেখুন রায় সাহেব, আপনি তো দেখেছেন আমার বোনের বিয়ের জন্য তো আমি কোনো কিছুই বাকি রাখি না। সে কথা আমি শুনি না, তোরে আমি চাপ দিতে পারি না। তুই হলি আমার আপনজন, আর রত্নামা ছাড়াও তোর আরো 3-3টে বোন আছে, তাদেরও তো কথা ভাবতে হবে নাকি? না রায় সাহেব, এতে চাপের কি আছে? দাদা তার বোনের বিয়ের জন্য তো যা করার তা করবি, এটা তো কর্তব্য। কিন্তু স্বামী হিসেবে স্ত্রীর প্রতি কি আমার কোনো কর্তব্য নেই? ছি, কি বলছো প্রতাপ? না সোম, দেখ,
রত্না যদি আমার সঙ্গে বিয়ে হয় তাহলে তো ও আমার স্ত্রী হবে, আর তখন তো ওর ভালো লাগা মন্দ লাগা এই সমস্ত খেয়াল তো আমাকেই রাখতে হবে, তাই না? বোনের বিয়ে দিতে গিয়ে দাদা যদি তার সর্বস্ব খুইয়ে দেয়, সেটা কি বোনের কখনো ভালো লাগবে বল? তাছাড়া এসব নিয়ে তুই চিন্তা করিস না, শোন আমি আসি, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। গয়না টয়নাগুলো তো দিতেই হবে, তাই না? এ তুই কি বলছিস? আমাকে কি তোর বিশ্বাস হয় না? দেখ, আমিও কিন্তু তোর মতনই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। দেখ, আমি যা রোজগার করি তাতে আমি আমার বউকে ঠিক সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে পারবো। কি যে বলো প্রতাপ, কেন পারবে না? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। শোন, তাহলে তাহলে তুই ভাই আর না করিস না। আসলে রত্নার মতন মেয়েকে আমি আমার জীবনে পেলে আমি আর কিছুই চাই না। আমি আর কি বলি, আমার সত্যি কোনো মুখে আর ভাষা নেই। সবকিছু কেমন যেন মনে হচ্ছে যেন স্বপ্নের মধ্যে আছে। না না সোম, এটা কিন্তু আমার কাছে একদমই স্বপ্ন না। আসলে আমি বাস্তবে থাকতে খুব ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু আমার এটাও জানার দরকার যে রত্না আমাকে বিয়ে করতে চায় কি চায় না। না, যদিও এটা আমাদের দুজনের সারা জীবনের ব্যাপার। না না, কেন করবে না? নিশ্চয়ই করবে। তুমি হলে ভুবনপুরের ছোট সাহেব। না রে সোম, সেসব কথায় কিছু হবে না। আসলে আমি শুধু রত্নার কাছ থেকে জানতে চাইছি, রত্না, তোমার কি এ বিয়েতে মত আছে? তুমি কি আমার সাথে থেকে খুশি হবে? আরে, ওকে নিজের মুখে বলেছে নাকি যে অখুশি? আমরা তো সবাই খুশি, খুব খুশি। তাহলে আমি একবার একটু রত্নার সঙ্গে কথা বলতে চাই। না মানে, তোর যদি কোনো রকম কোনো অমত না থাকে। না না, আমাদের কি আছে, কথা বলো না। এই রত্না, যা একটু কথা বলে আয়, যা। রত্না, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? যাও রত্না, যাও বাবা, যা কথা বলে। আমি জানি না রত্না কি চাইবে, তবে আমি চাই এই বিয়েটা হোক।